তো ফাংশন শুরু করা হ্যাঁ, হয়নি। তো ফাংশনের যে বিষয়টা, আমরা ফাংশন আসলে কেন আসলো বা ফাংশনটা আমাদের কি কি, মানে ফাংশনটার ফিচারটা কি আসলে। তো আমরা ফাংশনটা রিইউজেবিলিটি অফ কোড, মানে কোডটাকে বারবার কি আমরা রিইউজেবল করে ফেলতে পারতেছি, তাই না? আমাদের যে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য যে কোডটুকু আমাদের করতে হইতো, সেই কোডটা আমরা কি একটা ফাংশন তৈরি করে রাখছি। দেন আমাদের ওই ফাংশনটা কল করলেই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কিন্তু চলে আসতেছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কোড বারবার লেখার যে টাইমটা, হ্যাঁ মনে করেন যে ওই কোডটাই যদি আমাদের 10 জায়গায় লিখতে হইতো, তাহলে আমাদের 10 বার সময় লাগতো। ওই সময়টা আমাদেরকে কি বেঁচে গেছে। তো এইটা মূলত কি ফাংশনের একটা আহ উপকারিতা আর কি, যে আমরা কোড রিইউজেবল করে ফেলতে পারি। তো এরপরে মনে করেন কি যে আমরা কোড রিডান্ডেন্ট, অর্থাৎ কোড যে বারবার লেখার যে ব্যাপারটা আর কি, ওই রিডান্ডেন্ট ব্যাপারটা কিন্তু আমরা দূর করে ফেলতে পারছি। যে মনে করেন যে 10 জায়গায় যদি আমার একই কোড থাকে, ওই কোডটা যেন 10 জায়গায় না থাকে, এক জায়গায় লিখে রাখবো। কোনো জায়গায় যদি চেঞ্জেস আসে বা মডিফাই আসে, তাহলে জাস্ট ওই এক জায়গায় চেঞ্জ করে দিলেই সব জায়গায় চেঞ্জেস হয়ে যাবে। এছাড়া যদি সেটা না হতো, মানে আমরা যদি 10 জায়গায় ওই কোডটুকুই লিখতাম, তাহলে কি হতো, কোনো কারণে যদি লজিকটা চেঞ্জ হইতো, তাহলে আমাদেরকে কি করতে হতো, ওই 10 জায়গায় লজিকটা চেঞ্জ করতে হতো, তাই না? তো সেই ক্ষেত্রে জি আমাদেরকে ভাই। কিন্তু এই যে এগেইন এন্ড এগেইন যে কোডটা লিখতে হচ্ছে, এই কোডটা আর লিখতে হচ্ছে না, আমরা ওটা এক জায়গায় রেখে দিতে পারতেছি, তাই না? তো এই হচ্ছে মূলত কি আমাদের অ্যারের যে সুবিধা। তো অ্যারের যে সরি, অ্যারে বলতেছি, ফাংশনের সুবিধা। তো ফাংশন, জি হ্যাঁ, ভাই। তাহলে চলেন আমরা এতদিন যে ফাংশন গুলো জানছি, অ্যারের যে ফাংশন গুলো জানছি, এইগুলো মূলত পিএসপির বাই ডিফল্ট দেওয়া ছিল। যেটাকে বলা হয় যে বিল্ড ইন ফাংশন। হুম ফাংশন মূলত কি দুই প্রকার। হচ্ছে একটা হচ্ছে বিল্ড ইন ফাংশন, মানে যেগুলো পিএসপি বা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিজেরা করে রাখে। হ্যাঁ, যেমন আমাদের পিএসপির ক্ষেত্রে সাম, ম্যাক্স, তারপরে অ্যারে কলাম, অ্যারে সাম, বা এই যে এখানে যতগুলো ফাংশন দেখতেছেন, এইগুলো সব কি পিএসপির বিল্ড ইন ফাংশন। যেগুলো বেশি বেশি ইউজ হয় ওগুলো ওরা করে রাখছে। হ্যাঁ, যেগুলো বেশি বেশি ইউজ হয় ওগুলো ওরা করে রাখছে। তো এইগুলো কে বলা হয় বিল্ডিং ফাংশন। আর আরেকটা ফাংশন হচ্ছে কি ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফারেন্ট। তো ওইটা মূলত কাদের জন্য, ওইটা হচ্ছে আমরা নিজেরা একটা ফাংশন তৈরি করব কিভাবে। তো ওইটাই আমরা আজকে দেখবো, কারণ আমরা বিল্ড ইন ফাংশন কিন্তু অলমোস্ট জেনে গেছি এবং এটা নিয়ে প্রচুর প্র্যাকটিস করছি আমরা। তাহলে আমরা জানলাম যে হোয়াট ইজ ফাংশন এবং হোয়াই আমরা মানে এটা কেন ইউজ করব। যদিও আমি এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো যে কেন আসলে আমরা ফাংশনটাকে ফাংশন বানাবো এবং ফাংশনটার ইউজিবিলিটিটা কি, হ্যাঁ, এটা আমি দেখাবো। তো হোয়াই টু ক্রিয়েট ইউজার ডিফাইন ফাংশন। তো ইউজার ডিফাইন ফাংশন কেন তৈরি করবো সেটাও কিন্তু আমি বলে ফেললাম, কারণ আমাদের দেখা গেছে যে একই কাজ 10 জায়গায় যখন করতে হবে, তখন ওই কাজটা যেন 10 জায়গায় করতে না হয়, এক জায়গায় করে রাখলে যেন সব জায়গায় পেয়ে যায়। পেয়ে যায় বলতে ওইটাকে যেন আমরা বারবার ইউজ করতে পারি। হ্যাঁ, সেটার জন্য আমরা ফাংশন তৈরি করব। বা কোনো একটা লজিক, যেমন দুইটা সংখ্যার যোগফল বের করে দেখাবে সে, এরকম লজিক যদি আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হয়, যে আমরা সবসময় দুইটা সংখ্যা পাস করব ওই ফাংশনটার ভিতরে, ওই ফাংশনটা আমাদেরকে কি করবে, ওই ক্যালকুলেশনটা করে আমাদেরকে রিটার্ন দিবে, এরকম কোনো কাজের জন্য কিন্তু আমাদেরকে ইউজার ডিফাইন ফাংশন তৈরি করতে হয়। তো চলেন আমরা দেখি আসলে কিভাবে ইউজার ডিফাইন ফাংশনটা তৈরি করা যায়। আচ্ছা, আমরা যে ফাংশন তৈরি করব সেই ব্যাপারটা যদি আমরা একটু খেয়াল করি, যে আমাদের যেগুলো বাই ডিফল্ট ফাংশন ছিল, মানে বিল্ডিং ফাংশন ছিল, সেইগুলো কেমন ছিল, যে অ্যারে, সাম বা ম্যাক্স, হ্যাঁ এরকম ছিল। তো এইরকম ছিল, ছিল কি না? তো এরকমই আমাদের ফাংশনের স্ট্রাকচারটা হবে। কিন্তু সেটা আমরা যেহেতু নিজে বানাচ্ছি, এটার জন্য আমাদেরকে বলে দিতে হবে যে আমরা কি বানাচ্ছি, একটা ফাংশন বানাচ্ছি, ফাংশন, এবং ওই ফাংশন নেম, ফাংশনটার মনে করেন যে নামটা দিতে হবে। এই নামটা কিন্তু অবশ্যই এই যে ম্যাক্সের মতো কাজ করবে। ম্যাক্স না, আমি ওটা বলতে চাই নাই, যে এই নাম, এই যে নামটা, এই নামটা কিন্তু অবশ্যই একসাথে হইতে হবে। আপনি চাইলেও এরকম করে দিতে পারেন না, ঠিক আছে? মানে স্পেস হবে দেওয়া না। যাবে না।
হুম। ভেরিয়েবলের মতো করে লিখতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবলের মতো করে লিখতে হবে, এবং এইখানে স্পেশাল ক্যারেক্টার ইউজ করা যাবে না। হ্যাঁ, তো আপনি জাস্ট সিম্পলি ভাবে এরকম নাম লিখলেন। আর এখানে আরো একটা জিনিস মাথায় রাখবেন, মূলত আমরা ফাংশনটা কেন বানাচ্ছি? একটা অ্যাক্টিভিটি করে দেওয়ার জন্য, তাই না? জি জি ভাইয়া। তো মূলত আমরা চাইবো যে ফাংশনের নামগুলো যেন ম্যাক্সিমাম টাইমে ভার্ব যেন হয়। হ্যাঁ, ভার্বের ভার্বের মানে কি? কাজ, তাই না? ক্রিয়া। সো এটা ফাংশনটা আমাদের কি একটা কাজই তো করে দিবে। হুম তো ওই জন্য আমরা মানে এটা যে ম্যান্ডেটরি এরকম না, বা আপনি যদি না লেখেন যে আপনার ফাংশন হবে না এরকম কিন্তু না। জাস্ট আমি বলতেছি যে ফাংশনটা আমরা এইভাবে মিনিংফুল চিন্তা লাগবো। করব যে একটা মিনিংফুল রাখবো, এবং এইটা আমরা বেশিরভাগ সময় চেষ্টা করব যে এটা যেন একটা ভার্ব হয়। চলে বা করে বুঝায় এমন কিছু বুঝাবো, তাই তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, যেন ও যেন কিছু একটা করে, বা ওর যেন একটা অ্যাক্টিভিটি আছে, এরকম কিছু একটা মিনিংফুল যেন হয়। যে ওর কি অ্যাক্টিভিটি, এতে হবে কি যে আপনার ওই ফাংশনটার কাজ কি, এটা কিন্তু আপনার ফাংশনের নামটা শুনলেই বুঝে যাবেন, তাই না? জি ভাইয়া। ওকে, তো এইখানে যদি আমরা নাম্বার দিয়ে রাখি, যে আমরা এখানে যদি নাম্বার দেই, দিয়ে যদি আমি একটা ফাংশন বানাই, তাহলে কি আমরা বুঝবো যে এই এই নাম্বার ফাংশনের মূলত কাজ কি? না ভাই। যখন আমরা সাম দিচ্ছি তখন কিন্তু বুঝে যাচ্ছি সাম কি। সাম তো একটা কাজ। যোগ। হ্যাঁ, যু তো এই কাজটাই মূলত কি সে করবে। ওকে, তো মনে করেন আমরা এই সাম নামে একটা ফাংশন কি বানাই ফেললাম। দেখেন তো তাহলে ফাংশন বানানো কি খুব কঠিন? আমরা না ভাই। এরকম সামনে কি ফাংশন কিওয়ার্ডটা লিখে ফেলবো, এবং এরপরে একটা ফাংশনের নাম দিব, দিয়ে ওই যে আমরা কি শিখছিলাম প্যারেনথেসিস, ওই প্যারেনথেসিস দিয়ে দিব। দেওয়ার পর আমরা ওই ইফিলস এর মতো কি একটা ব্লক তৈরি করে ফেলবো। ওকে, এই ফাংশনের সমস্ত কোড এই ব্লকের মধ্যে থাকবে। তাহলে এইখানে যদি এখন আমি মনে করেন যে একটা নাম্বার নিলাম, যে নাম্বার 1। হ্যাঁ, তো এই নাম্বার 1 এর মধ্যে আমি ধরলাম যে এটা ভ্যালু হচ্ছে 10, এবং আরেকটা ভ্যারিয়েবল নিলাম যেটা কিনা নাম্বার 2, এবং এইটার ভ্যালু ধরেন 35। এখন এই দুইটা থেকে আমি একটা মনে করেন যে রেজাল্ট চাচ্ছি, যে এই দুইটা কি যোগ করে দিবে। তো যোগটা কিভাবে করবে? নাম্বার নাম্বার 1 ওয়ান প্লাস 2। প্লাস নাম্বার 2, তাই না? এখন এই যে যোগটা আমরা করে ফেললাম, তো এই ফাংশনটা যে করলাম বানাইলাম, এই ফাংশনটা চলেন একটু রান করে দেখি কিছু আসতেছে কিনা। কিছু আসবে না। কিছু আসবে না ভাই। না ভাই। আচ্ছা, কিছু আসবে না। হ্যাঁ, তো ধরেন আমরা এই ফাংশনটাকে রান করার জন্য আমাদের কি লেকচার 8, তো আমাদের কিছু আসে নাই। ঠিক আছে, তো কিছু আসে নাই তার মানে কি আমরা কিছু তো আনার জন্যই তো এই ফাংশনটা তৈরি করলাম নাকি? জি জি, জি ভাইয়া। করতে হবে। এই ফাংশনটা আমরা বানিয়ে ফেলছি, কিন্তু আমরা কোথাও থেকে কল করা। এটাকে কল করি নাই। ওকে, তো কল যে করি নাই, সেটা কল কিভাবে করতে হয়? জাস্ট ওই যে সাম লেখার মানে সাম যে ফাংশনটা, এই ফাংশনটার নামটা ধরে এইভাবে যখন আমরা অন্য কোথাও ইউজ করব বা নিচে, তখন কিন্তু ওইটা কল হয়ে যাবে। ওকে, তো দেখি কল তো করলাম, এখন দেখি রান করে কোনো কিছু আসতেছে কিনা। দেখেন কলও না ভাই। কিন্তু করা হয়ে গেছে, তারপরেও কিন্তু কোনো কিছু আসতেছে না। তো কেন আসতেছে প্রিন্ট না? করা হয়নি। হ্যাঁ, সেই প্রিন্ট করা জিনিসটা হয়নি যদি ভাই। আমরা একটু দেখি, তো মনে করেন এইখান থেকে আমরা এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা যে তৈরি করছি, এই রেজাল্টটা কি আমরা এইখানে কি মানে ইকো দিছি? না। আপনারা তো না নিশ্চয়ই না। জানেন যে ইকো ছাড়া পিএইচপি প্রিন্ট করতে পারতেছে না, তাই না? হুম তো আমরা যদি জি ভাই। এখন এই জায়গায় ইকো দিয়ে রেজাল্টটা দেই, এখন দেখি এখন আসছে। হুম জি ভাই। জি ভাই। তাহলে আমরা কি বুঝলাম, যে আমরা একটা ফাংশন তৈরি করব, এবং ওই ফাংশন থেকে কোনো কিছু দেখাইতে চাইলে, হ্যাঁ, সেইটাকে কি করব আমরা ইকো করব। ওকে, তো এখন এই জি। ইকোটা ধরেন আমরা ফাংশনে করতেছি। এখন আপনি এরকম 10টা ফাংশন বানায় রাখলেন, এবং এইখানে আপনার ইকোটা কল করা আছে। হ্যাঁ, আপনি মনে করেন দিলেন, দেখেন কি
যতগুলো 10টা ফাংশন element। বানাইছেন ততগুলোই কিন্তু আপনার কল হয়েছে বা রেজাল্ট কিন্তু চলে আসে। কিন্তু আপনি চাচ্ছেন, আপনার পারপাস তখন এরকম না যে আমার ফাংশন কল করা মানেই ফাংশনের রেজাল্ট চলে আসা, এরকম না। ফাংশন কল মানে রেজাল্ট প্রিন্ট করে ফেলা এটা না, রেজাল্টটা আসছে ওইখানে এটা বুঝলাম, কিন্তু ওইটা যে তাকে প্রিন্ট করে দিতে হবে এটা আমরা চাচ্ছি না। তো সেইটার জন্য আমরা কি করতে হবে, রিটার্ন করতে হবে। এই জায়গায় আমাদের রিটার্ন দিতে হবে। ঠিক আছে, তাহলে রিটার্ন আর ইকোর মধ্যে পার্থক্যটা আমি বলতেছি আবারও। তো এখন যদি আমরা এখানে রিটার্ন দেই, রিটার্ন দিয়ে যদি আমরা কি রিফ্রেশ দেই, তাহলে কিন্তু আমাদের ভ্যালু কিছুই গুলো নেই। আসতেছে না, মানে আমাদের রেজাল্ট আসতেছে না, কিন্তু আমাদের ফাংশন কিন্তু কল হয়েছে, হয়েছে জি না? জি জি ভাইয়া। এখন যদি এই ফাংশনকে আমরা এই জায়গায় কি করি, ইকো করি। ইকো দেই, তাহলে আমাদের রেজাল্ট আসছে না। জি ভাই। তাহলে আমাদের বিষয়টা এটা দাঁড়াইলো যে আমরা এই ফাংশন থেকে আমাদের যে কাঙ্ক্ষিত রেজাল্ট, ওই রেজাল্টটা আমরা এনে এটার মধ্যে রেডি রাখতেছি, যখন আমার প্রয়োজন হচ্ছে প্রিন্ট করা তখন আমি করতেছি, আর যখন হচ্ছে না তখন দরকার নেই আমার, তাই না? জি ভাইয়া এই রিটার্নের ভিতরে কি অন্য কোনো ধরেন অন্য কোনো কিছু দিলে যেটা দেবো সেটাই কি রিটার্ন করবে এই ফাংশনের ভিতরে? হ্যাঁ, মনে করেন যে আমি যদি এখানে একটা স্ট্রিংও দেই, এটাকেই যদি কই, হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতেছিলাম। এটাকেও যদি স্ট্রিং বানাই ফেলি, তারপরেও আমাদের হ্যাঁ, এটা রিটার্ন করবে। ঠিক আছে, এই যে দেখেন। বুঝতে পারছি। তো রিটার্ন আপনি মানে ফাংশনের ভিতরে যাই থাকুক না কেন, রিটার্ন হচ্ছে কি আপনি নিজের ইচ্ছা মতো করতে পারেন। হুম, ওকে, জি ভাই। তাহলে আমরা যে ইকো এবং মানে ইকো ফাংশনের ভিতরে দেওয়া এবং ফাংশনের ভিতরে ইকো বাদ দিয়ে রিটার্ন দেওয়া, এই দুইটার মধ্যে পার্থক্য কি আমরা ক্লিয়ার হতে পারছি? জি ভাই, ক্লিয়ার। জি ভাই। হ্যাঁ, তো আমরা যখন আমি তারপর আবার বলে নিচ্ছি যে আমরা যখন ফাংশনের ভিতরে ইকো দিব, তখন আর আমাদের ওই ফাংশনটা যখন কল করব তখন আর আমাদের ইকো দিতে হচ্ছে না। সো তখন কিন্তু বাই ডিফল্ট ভাবে ফাংশনটা কল করলেই কিন্তু আমাদের রান হয়ে যাচ্ছে, আউটপুট শো করতেছে। কিন্তু আমাদের পারপাস যদি এরকম হয় যে আমরা ফাংশনটা আমরা নিজে ইকো করব, জাস্ট ওইখান থেকে ও কি নিয়ে আসছে ওইটা নিয়ে এসে ও ওর মতো চুপচাপ থাকবে। ঠিক আছে, আমরা যখন নিজে প্রিন্ট করার চেষ্টা করব তখন আমরা ইকো দিয়ে প্রিন্ট করব, সেই ক্ষেত্রে আমরা কি করব, রিটার্ন ইউজ করব। ওকে, তাহলে ভাইয়া, হ্যাঁ বল। রিটার্নের বিষয়টা আমি বুঝলাম না, প্লিজ আরেকবার একটু। আচ্ছা, তো রিটার্নের বিষয়টা চলে না আরো একবার দেখি। ধরেন এই যে একটা ফাংশন আমরা বানাইলাম, হুম, এটুকু তো বুঝছেন নাকি? জি জি এই ফাংশনটাকে আমি কি করতে যাচ্ছি, কল করতে যাচ্ছি। কল মানে, কল মানে বুঝতেছেন? জি, কল মানে ওকে আমরা মানে যে তৈরি করলাম, প্রিন্ট করতে তৈরি চাচ্ছি। করা কাজটাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি বা দেখাইতে চাচ্ছি বা এটাকে জি আমরা কাজে লাগাইতে চাচ্ছি। জি জি তো ফাংশনটা অটোমেটিক্যালি রান হয় না, কারণ কি আমরা একটু আগে জানছি ফাংশনের যে ইউজেবল মানে ফাংশনের যে ফাংশনের ফিচারে আছে কি, আমরা যখন 10 জায়গায় কোড লিখতে হবে একই কোড, তখন ওইটা যেন আমরা এক জায়গায় লিখে রেখে দিতে পারি এবং ওইটাকে যেন বারবার ইউজ করতে পারি, সেটার জন্য মূলত কি আসছে, ফাংশন। ফাংশন। তাহলে আমরা ফাংশনটাকে ধরেন এক জায়গায় ডিক্লার, এক জায়গায় সুন্দর করে বানায় রাখছি, হ্যাঁ, এটা যদি এইখান থেকেই রান হয়ে যায়, তাহলে আমরা কি ওই বাকি 10 জায়গায় ইউজ করতে পারবো? না ভাই, তাহলে তো ছড়াই যাবে আর কি। তাহলে তো জিনিসটার উদ্দেশ্যবিহীন হয়ে যাবে। সো এই জিনিসটার জন্যই মূলত কি ফাংশন যখন এইভাবে ডিক্লেয়ার করা থাকবে তখন কিন্তু ডিরেক্টলি এটা কল হবে না, এটাকে আমাদের প্রয়োজনের স্বার্থে কল করে নিতে হবে। আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা কল করে নেব। তো আমরা ধরলাম যে এখানে আমাদের প্রয়োজন পড়লো আমাদের সামটাকে প্রিন্ট করে দেখানোর জন্য, হ্যাঁ, তো এই জায়গায় আমরা সামটাকে কল করব কিভাবে, ওই হচ্ছে ফাংশনটার নাম দিব এবং প্যারেনথেসিস দিব, দিয়ে সেমিকোলন দিয়ে দিব, তাহলে কি হয়ে গেল, এই ফাংশনটা কল হয়ে আমাদের গেল। কল হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখুন তো কিছু আসতেছে। তারপরে ইকো তো করেন নাই। হ্যাঁ, তো ইকো তো করি নাই, এই কারণে কিন্তু আমাদের কোনো প্রকার রেজাল্ট আসতেছে না। তো ইকো ধরেন এইখানে ইকো করলাম, তো এইখানে ইকো করার পরেও কি কোনো কিছু রেজাল্ট আসতেছে? আসতেছে না। তার মানে আমরা বুঝতেছি যে এইখানে যে ইকোটা করলাম, ইকোটা কাকে করছি, সামকে করছি।
নাকি? জি জি সামের ভিতর থেকে তো কোনো ভ্যালুই আমাকে দিচ্ছে না। সাম একটা ফাংশন, এই ফাংশন থেকে যদি কোনো ভ্যালু আমাকে দেখতে হয়, সেটার দুইটা ওয়ে হচ্ছে, একটা হচ্ছে কি, হয় ওইটার ভিতরে ইকো দিতে হবে, না রিটার্ন দিতে হবে। জি বুঝতে তাহলে আমরা পারছি। ফাংশনটাকে এখানে কল করছি, কিন্তু ফাংশনটা আমাদেরকে কোনো ভ্যালুই দিচ্ছে না, কোনো রেজাল্টই দিচ্ছে না। কারণ কি, আমাদের ফাংশন থেকে কোনো রেজাল্ট পাস করা হয় নাই। ওই ফাংশনের এই ব্র্যাকেটের ভিতরে ইকো করতে হবে, না হলে এখানে ইকো করে দিতে হবে। হ্যাঁ, কল এক্স্যাক্টলি। যেখানে করছি। মানে এইখানে, হ্যাঁ এইখানে যে ইকো করলাম, দেখেন ফাংশনের ভিতরে কিন্তু ইকো আমি করি নাই। ধরেন আপনার কথাটাই রইলো যে আমি ফাংশনের ভিতরে কল ইকো করতে হবে অথবা বাইরে করতে হবে। তো আমি বাইরে করলাম, তাও তো আমার আসতেছে না। আসতেছে? ওই যে রিটার্ন দিতে হবে, এখন বুঝছি তো। আসতেছে না। কারণ কি, যে আমরা ভিতর থেকে, ফাংশন থেকে আমাদের কি একটা রেজাল্ট প্রসেস হয়ে ওইটাকে আমাদেরকে কি করতে হবে, থ্রো করতে হবে। ফাংশনে তো অনেক লাইনের কোড থাকবে। আসলে সেই ফাংশন মূলত কাকে পাঠাবে ভ্যালু হিসেবে, বা কাকে পাঠাবে রেজাল্ট হিসেবে, তাই না? ওই জন্য ইন্ডিভিজুয়াল কোনো একটা জিনিসকে রিটার্ন করতে হয় বা ইকো করতে হয় কোথা থেকে, ফাংশনটা থেকে। তো এইখান থেকে যদি এখন আমরা রিটার্ন করি রেজাল্টটাকে, এবং এখন যদি আমরা এই সামটাকে ইকো করে দেখতে চাই, তাহলে কিন্তু এখন আমাদের রেজাল্ট আসতেছে। ওকে, কিভাবে বুঝতে অর্থাৎ পারছি? আমাদের এই ফাংশন থেকে কোনো কিছু একটা পাঠাইতে হবে, সেটা রিটার্নের মাধ্যমে হোক অথবা ইকোর মাধ্যমে হোক। এবার যদি আমি ওইখানে ইকো দিয়ে ফেলছি, এইটা তখন আর আলাদাভাবে ইকো দিতে হবে না, ওই রেজাল্টটা ওইখানে কিন্তু শো করবে। ওকে, জি ভাই। কি? ভাইয়া ওই যে আমি কি ফাংশনের মধ্যে কি একাধিক ভ্যালু রিটার্ন করতে পারবো? হ্যাঁ পারবো। যদি আমরা নাই পারি, তাহলে আমাদের ফাংশনে, মানে ফাংশনের সুবিধাটা আর কই থাকলো বলেন? ওকে, তো আমরা এই ব্যাপারে আসবো, জি ভাই। এবং অনেক অনেক মানে একবারে হাজার হাজার ভ্যালু কিভাবে রিটার্ন করা যায় সেটাও আমরা আসবো। কারণ আমাদের তো মানে সিঙ্গেল ভ্যালু পাঠাইলে তো হবে না, তাই না? আমাদের তো মাল্টিপল ভ্যালুই পাঠাইতে হবে মূলত। ভাইয়া তাহলে ফাংশনের ভিতরে রিটার্ন কখন দিব আর ইকো কখন দিব? আচ্ছা, গুড কোশ্চিন। তো ফাংশনের ভিতরে আমরা মূলত সবসময় কি চেষ্টা করব, রিটার্ন দেওয়ার চেষ্টা করব। আমরা ফাংশনের ভিতরে মূলত কখনো ইকো দেওয়ার চেষ্টা করব না। কারণ কি, ইকো যখন আমি দিব, হুম, ধরেন আমি এখানে ইকো দিলাম এবং আমি এই ফাংশনটাকে কল করলাম, তাহলে কি এই জায়গায় আমার এই লেখাটা কিন্তু চলে আসবে, আসবে না? জি ভাই। আসবে। দেখেন চলে আসছে। কিন্তু যখন আমি এই জায়গায় ইকো না দিয়ে আমি রিটার্ন দিব, রিটার্ন রেজাল্ট, তখন কিন্তু আর আমার ওই ভ্যালুটা এখানে আসতেছে না। কারণ বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমার ফাংশনটা কল হয়েছে, এটার ভিতরে ভ্যালুও আছে, কিন্তু আমি চাচ্ছি না এটাকে প্রিন্ট করতে। ওকে, তো আমি যখন চাইবো, মানে আমার প্রিন্টের ব্যাপারটা যখন আমার হাতে থাকবে, হ্যাঁ ফ্লেক্সিবল করে ফেলবো, তখন আমি কি ভিতরে ইকো দিব? না ভাই। না ইকো দিব ভাই। না। এই প্রিন্টের ব্যাপারটা কিন্তু এখন আমার হাতে। প্রিন্ট কিন্তু আমি যখন খুশি তখন করব, যখন ইচ্ছা হবে না তখন কিন্তু আমি প্রিন্ট করব না। সেই যে ব্যাপারটা, মানে এই ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা কি দিয়ে আসলো, ফাংশনের রিটার্ন ভিতরে দিয়ে। রিটার্ন রিটার্ন। কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে আসলো। ওকে, জি ভাই। আচ্ছা, তাহলে আমরা কি মোটামুটি বুঝতে পারলাম যে একটা ফাংশনের ভিতরে ইকো বা রিটার্ন কখন দিব? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। ওকে, এবং একটা ফাংশন কিভাবে ডিক্লেয়ার করব, এই ফাংশনকে কিভাবে কল করব, এই বিষয়টা কি সবাই ক্লিয়ার? জি ভাই। জি ভাই।